লেভেল ফ্রি ফায়ারের সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি গাইস বর্তমানে আপনার লেভেল কম হয় তাহলে কিন্তু গাইস আপনাকে কেউ পাত্তাই দিবে না, বা আপনি যে ফ্রি ফায়ার গেমটার একটা প্লেয়ার, তো এই প্লেয়ার হিসাবেও কিন্তু গাইস অনেকেই গণ্যই করবে না। তো এই জন্য গাইস বর্তমানে আপনার লেভেল কিন্তু অবশ্যই 60+ হওয়া দরকার। আর এমনি কিন্তু গাইস আপনার লেভেল যদি 70 বা 80 হয় তাহলে কিন্তু গাইস কথাই নাই। কিন্তু সমস্যাটা হলো লেভেল আপ হতেই চায় না। আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনার খুবই ফাস্ট লেভেল আপ হবে, এটা আমার গ্যারান্টি। কারণ আজকে আমি আপনাদের এই 5টা ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স দিব। আর এই 5টা টিপসের ভিতরে প্রথম 3টা টিপস তখনই কাজ করবে যখন আপনারা 4 নাম্বার আর 5 নাম্বার টিপসগুলো ফলো করবেন, কারণ এই দুইটা টিপসই কিন্তু মেন। এজন্য গাইস আপনি যদি খুবই ফাস্ট লেভেল আপ করে 75 অথবা 80 লেভেল করতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, শেয়ার ইউর আইডি। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনার আইডি শেয়ার করে খেলতেই হবে যদি গাইস আপনার লেভেল আপনি ঝড়ের গতিতে আপ করতে চান। কারণ দেখেন গাইস, আপনি একা খেলে কিন্তু গাইস খুবই ফাস্ট লেভেল আপ করতে পারবেন না। আপনি কিন্তু গাইস মোটামুটি 3 থেকে 4 ঘন্টা একদিনে খেলতে পারবেন, বা 5 ঘন্টা হাইয়েস্ট গেলে, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু 10 থেকে 12 ঘন্টা খেলতে পারবেন না। এজন্য গাইস আপনার কিন্তু 2-1 ট্রাস্টেড বন্ধুকে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন, যারা কিন্তু গাইস আপনার আইডিতে আপনি অফলাইন গেলে কিন্তু খেলে দিবে। কিন্তু হ্যাঁ গাইস, বর্তমানে আপনি যদি গাইস অনলাইন জগতের কাউকে আপনার আইডি পাসওয়ার্ড শেয়ার করেন তাহলে কিন্তু গাইস 100% ও আপনার আইডি পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারবে যদি গাইস তেমন একটা ট্রাস্টেড না হয়। এজন্য গাইস আইডি পাসওয়ার্ড শেয়ার করার আগে আপনারা দুইটা জিনিস কিন্তু মাথায় রাখবেন। প্রথমত যাতে ওই প্লেয়ারটার আর কি 18 বছরের বয়সের উপরে হয় আর কি, মানে এনআইডি কার্ড যাতে থাকে। আর দ্বিতীয়ত হলো যে আপনারা কিন্তু গাইস স্ক্রিন শেয়ার দিয়ে কিন্তু আইডি পাসওয়ার্ড শেয়ার করতে পারেন। যে কোনো একটা থাকলে কিন্তু গাইস চলবে। এনআইডি কার্ড থাকলে আপনারা আইডি পাসওয়ার্ড শেয়ার করে দিবেন, জাস্ট আপনারা এনআইডি কার্ডের ফটোটা নিয়ে রাখবেন। আর যদি গাইস এমনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা আইডি পাসওয়ার্ড শেয়ার করতে পারেন তাহলে তো আরো ভালো, তাহলে কিন্তু কিছুই লাগবে না। স্ক্রিন শেয়ার দিয়ে যদি গাইস আপনি আইডি পাসওয়ার্ড শেয়ার করেন না তাহলে কিন্তু গাইস অনেক বেশি সুবিধা হবে, কারণ ওই প্লেয়ারের কাছে কিন্তু গাইস আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ডও থাকবে না, জাস্ট ও কিন্তু গাইস গেমেই লগইন করতে পারবে, বাকি অন্য কোনো জায়গায় কিন্তু গাইস লগইন করতে পারবে না আপনার আইডিটা। এতে কিন্তু গাইস আপনার পার্সোনাল জিনিসগুলো সিকিউর থাকলো। বাকি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, আইডি শেয়ার করার পর আপনারা অবশ্যই কিন্তু গাইস দিনের ভিতরে 10 থেকে 15 ঘন্টা খেলবেন আপনার বন্ধু বান্ধব সবাই মিলে আর কি। এমনি গাইস আপনারা যদি আমার মতন জীবন আপনার আইডি পাসওয়ার্ড শেয়ার করতে না চান, যেমন আমি কিন্তু গাইস আমার আইডি পাসওয়ার্ড কোনোদিনও শেয়ার করিনি, তো আপনারা যদি গাইস এমন করতে না চান তাহলে আপনারা দিনে কিন্তু গাইস 5 থেকে 6 ঘন্টা খেলবেন। এমনি কিন্তু গাইস আপনারা আস্তে আস্তে লেভেল আপ হতে থাকবে। টিপস নাম্বার 2, বাই 100% এক্সপি কার্ড। হ্যাঁ গাইস, আপনারা অবশ্যই কিন্তু 100% এক্সপি কার্ড কিনে রাখবেন, এতে কিন্তু গাইস আপনার লেভেল ঝড়ের গতিতে আপ হবে। কিন্তু গাইস বর্তমানে গেরিনা 100% এক্সপি কার্ড কিন্তু স্টোর থেকে রিমুভ করে দিয়েছে, তো এজন্য আপনারা চাইলেও কিন্তু 100% এক্সপি কার্ডটা কিনতে পারবেন না। তো ওটা কেনার জন্য কিন্তু গাইস অবশ্যই আপনাদের ভুয়া পাসটা কিনতে হবে। ভুয়া পাসের ভিতরে কিন্তু গাইস আপনারা পেয়ে যাবেন 100% এক্সপি কার্ড। এই দেখেন, এই 100% এক্সপি কার্ডটা কিন্তু গাইস আপনাদের দরকার। তো এটা কিন্তু গাইস আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার লেভেলকে খুবই ফাস্ট আপ করাতে। নরমালি একটা ম্যাচ উইন করলে আপনারা যত বেশি এক্সপি পয়েন্ট পেতেন, তো এই কার্ডটার সাহায্যে কিন্তু গাইস আপনারা তার ডবল পাবেন। সো বুঝতে পারতেছেন, তো এটা কিন্তু গাইস আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আপনারা যদি গাইস মোটামুটি ডায়মন্ড টপ করেন তাহলে কিন্তু গাইস ডায়মন্ডকে আজেবাজে জায়গায় নষ্ট না করে কিন্তু গাইস ভুয়া পাসটা কিনতে পারেন, কারণ ভুয়া পাসের সাহায্যে কিন্তু গাইস আপনারা মোটামুটি কিন্তু একটা মেল বান্ডিল, ফিমেল বান্ডিল, তাছাড়া কিন্তু এই 100% এক্সপি কার্ডটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি গেমে একদমই ডায়মন্ড টপ আপ না করেন, ভুয়া পাসও না কিনেন, তাহলে কিন্তু গাইস আপনারা 50% এক্সপি কার্ডটা কিনে রাখতে পারেন। তো ওটার সাহায্যে কিন্তু গাইস আপনারা কিছু এক্সপি পয়েন্ট কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, সেকেন্ড চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি কিছু টুর্নামেন্টের ভিডিও অথবা কিছু চ্যালেঞ্জেস ভিডিও কিন্তু আসবে, তো আপনারা অবশ্যই কিন্তু সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো লিংক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন, প্লাস পিন কমেন্টে আমি পিন করে দিয়ে দেব। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। কি হেডশট মেরে দিছি, তো একটা লাইক তো বানতেই হয় বস। তো এজন্য গাইস আপনারা কিন্তু ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও এবং ইউনিক কন্টেন্ট পাওয়ার জন্য। টিপস নাম্বার 3, প্লে বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ। হ্যাঁ গাইস, আপনারা অবশ্যই কিন্তু বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ বেশি বেশি খেলবেন, তো এতে কিন্তু গাইস আপনার লেভেল অনেক ফাস্ট আপ হবে। কিন্তু গাইস দেখেন, আপনারা অনেকেই কিন্তু বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেলেনই না, এইটা আপনার সবথেকে বড় একটা মিস্টেক। আপনি যদি গাইস বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ না খেলে সারাদিন সিএস র‍্যাঙ্ক বা কাস্টম খেলবেন, কাস্টমে তো লেভেল আপই হয় না। কাস্টম যদি খেলেন তাহলে কিন্তু গাইস ভুলে যান যে আপনার লেভেল আপ হবে। এজন্য গাইস আপনার কিন্তু কাস্টম খেলা অ্যাভয়েড করতে হবে, প্লাস সিএস র‍্যাঙ্ক আর লোন উলফেও কিন্তু গাইস তেমন একটা এক্সপি পয়েন্ট পাওয়া যায় না। তো আমি আপনাদের এখনই কিছু সিএস র‍্যাঙ্ক আর লোন উলফ ম্যাচ কিন্তু ভুয়া করে দেখাবো। যেমন দেখেন গাইস, এদিকে কিন্তু আমরা একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ খুবই সহজে কিন্তু গাইস ভুয়া করে ফেলি। তো এদিকে একটা র‍্যান্ডম টিমমেট কিন্তু গাইস এমবিবি ছিল, তো এই ম্যাচটা আমি যখনই ব্যাক করি আপনারা দেখেন কত বেশি এক্সপি পয়েন্ট আমি পেয়ে যাই। আমি যাবি অনেক অ্যানিমেশন কিন্তু গাইস স্কিপ করে আমি ফাটাফাট কিন্তু গাইস গেমটাকে ব্যাক করে দিই। তো ব্যাক করার সাথে সাথে দেখতেই পারতেছেন আমি এদিকে কিন্তু গাইস মাত্র পেয়ে গেছি 107 এর এক্সপি পয়েন্ট। কত বেশি এক্সপি পয়েন্ট পেয়ে গেছি। এজন্য গাইস আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা সিএস র‍্যাঙ্ক ম্যাচ একটু কমই খেলবেন। হ্যাঁ, সিএস র‍্যাঙ্ক খেলতে কিন্তু সবথেকে বেশি মজা লাগে, এটা আমিও জানি। তো এরপরে কিন্তু গাইস আমি একটা লোন উলফ ম্যাচ বুয়া করে ফেলি। এখন অনেকেই কিন্তু গাইস আবার লোন উলফ ম্যাচ খেলেন, তো দেখা যাক লোন উলফ ম্যাচ খেলে কত বেশি এক্সপি পয়েন্ট পাওয়া যায়। তো দিকে আমি কিন্তু গাইস ফাটাফাট ব্যাক করে ফেলি। বেচারা অপোনেন্টের ভাইটা কিন্তু গাইস এক রাউন্ডও জিততে পারিনি। তো দিকে দেখতেই পারতেছেন লোন উলফ ম্যাচ বুয়া করাতে কিন্তু গাইস আমি পেয়ে গেছি 57 এক্সপি পয়েন্ট। মানে ভাই কি বলি, এগুলো আপনারা ভুলও খেলবেন না। সো লেভেল আপ করার জন্য কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, লোন উলফ, সিএস র‍্যাঙ্ক, কাস্টম, এই তিনটা কিন্তু গাইস একটু কমই খেলবেন। টিপস নাম্বার
4 ডু নট প্লে ফর কিল, মানে গেছে আপনারা অনেকেই কিন্তু বিয়ার র্যাঙ্কে কিলের জন্য খেলেন, তো আপনারা কিন্তু গেছে আজকের পর থেকে কোনোদিনও কিলের জন্য খেলবেন না। কারণ দেখেন গাইস, কিলের সাথে কিন্তু বেশি এক্সপি পয়েন্টের কোনো সম্পর্ক নেই। আপনারা যদি গেছে বেশি বেশি কিল করে ভাবেন যে আপনার লেভেল খুবই তাড়াতাড়ি আপ হবে, তাহলে কিন্তু গেছে এটা আপনি সম্পূর্ণ ভুল ভাবতেছেন। আপনার এই ভুল ধারণাটা মাথা থেকে বের করে দেন। কিল কিন্তু গেছে অবশ্যই ইম্পর্টেন্ট। কিল তখনই ইম্পর্টেন্ট যখন গেছে আপনার র্যাঙ্ক প্লাস দরকার, মানে আপনার বেশি বেশি প্লাস দরকার, আপনি গ্র্যান্ড মাস্টারে বা মাস্টারে উঠতে চান, তখন কিন্তু গেছে আপনার অবশ্যই কিল করতেই হবে। এমনি যদি গেছে আপনি শুধুমাত্র লেভেল আপের জন্যই খেলতে চান, তাহলে কিন্তু গেছে আপনি যদি 0 কিলি মোটামুটি পজিশন পয়েন্ট বের করেন, তাহলে কিন্তু গেছে আপনি অনেক বেশি বেশি এক্সপি পয়েন্ট পেয়ে যাবেন আর আপনার লেভেলও খুবই তাড়াতাড়ি কিন্তু আপ হবে। আবার কিল করে খেলাও কিন্তু গেছে একটা ডিসঅ্যাডভান্টেজ। বাই চান্স আপনি যদি কিল করতে গিয়ে এনিমির কাছে মরে যান, তাহলে কিন্তু গেছে আপনাকে খুবই কম এক্সপি পয়েন্ট দেওয়া হবে, যেটা কিনা গেছে আপনার লেভেলকে খুবই আস্তে আস্তে কিন্তু গেছে আপ করবে। ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, তো আপনার লেভেল কত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টিপস নাম্বার 5, 10 মিনিট সার্ভাইভ, মানে গেছে আপনারা অবশ্যই কিন্তু 10 মিনিট প্রত্যেকটা গেমে কিন্তু সার্ভাইভ করবেন, নাহলে কিন্তু গেছে আপনারা খুবই কম এক্সপি পয়েন্ট পাবেন। ধরেন গেছে আপনি 2টা ম্যাচ খেললেন, 2টা ম্যাচের ভিতরে প্রথম ম্যাচে কিন্তু গেছে আপনি নামার সাথে সাথে মরে গেলেন বা 2-3 মিনিটে কিন্তু গেছে সার্ভাইভ করছেন, তো ওই ম্যাচটা ব্যাক করে আপনি দেখবেন মাত্র কিন্তু গেছে আপনি 80 বা 100 কিন্তু এক্সপি পয়েন্ট পাবেন, এর বেশি কিন্তু গেছে আপনি পাবেন না। আর যে ম্যাচে গেছে আপনি কিন্তু মোটামুটি একটু খেলে কিন্তু একটা ম্যাচ ভুয়া করবেন আর নাহলে 10 মিনিট পর্যন্ত সার্ভাইভ করবেন, তো ওই গেমে কিন্তু গেছে আপনি 100% 500 থেকে 600 এক্সপি পয়েন্ট কিন্তু গেছে এমনিতেই পেয়ে যাবেন। সো এর দ্বারা আপনারা কি বুঝলেন যে আপনারা কিন্তু গেছে প্রত্যেকটা ম্যাচে ভুয়ার জন্য খেলবেন আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু গেছে আপনারা 10 মিনিট পর্যন্ত সার্ভাইভ করা ট্রাই করবেন, তাহলে কিন্তু গেছে এমনি আপনারা অনেক বেশি বেশি এক্সপি পয়েন্ট নিয়ে কিন্তু খুবই ফাস্ট লেভেল আপ করতে পারবেন। বেশি গেম খেললে যে গেছে খুবই ফাস্ট লেভেল আপ হবে এমন কিন্তু কিছু না, আপনার অবশ্যই কিন্তু গেছে একটু ভালো মতো খেলতে হবে, যাতে আপনারা প্রত্যেকটা গেমে 10 মিনিট পর্যন্ত আর কি সার্ভাইভ করতে পারেন, তাহলে কিন্তু গেছে অনেক বেশি বেশি এক্সপি পয়েন্ট পাবেন। তো এই ম্যাচে কিন্তু গেছে আমি লাস্টের প্লেয়ারটাকে কিন্তু ইজিলি ওয়াইপ আউট করে কিন্তু 9 কিলের সাথে করে ফেলি বুইয়া বুইয়া বুইয়া। সো গাইস, আমি আপনাদের যে যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিলাম, তো এগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু গেছে আপনার লেভেল খুবই ফাস্ট আপ হবে। এটা আমার গ্যারান্টি। আমি কিন্তু গেছে এমনিতে কোনো জিনিসের গ্যারান্টি দেই না, কিন্তু গেছে এটা আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। যে যে টিপস এন্ড ট্রিক্স গুলো আজকে আমি আপনাদের দিলাম, তো এগুলো কিন্তু গেছে ইউটিউবে অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে দিবে না, কারণ সিক্রেটটা কিন্তু গেছে কেউই বলতে চাবে না। সো এই ম্যাচে গেছে আমি যে ভুয়া করলাম না, তো দেখা যাক এখন কত বেশি এক্সপি পয়েন্ট আমি এখন পাবো। তো এদিকে আমি কিন্তু গেছে ফাটাফাট ব্যাক করে দিই। ভাই ব্যাক করতেছিলাম না কেন আমি জানি না, ওই সময় কি জানি ভাবতেছিলাম, অনেকক্ষণ ভাবা চিন্তার পর কিন্তু গেছে আমি এই ম্যাচটা থেকে ব্যাক করে দিই। তো এদিকে দেখতেই পারতেছেন এই ম্যাচটাতে কিন্তু গেছে আমি পেয়ে গেছিলাম পুরোপুরি 455 এক্সপি পয়েন্ট, মানে হাইয়েস্ট এক্সপি পয়েন্ট কিন্তু গেছে আমি পেয়ে গেছিলাম। এখন আপনারাই বলেন সিএস র‍্যাঙ্ক অথবা লোন উলফ খেললে কি এত বেশি এক্সপি পয়েন্ট আমি পেতাম? জীবনও না। এজন্য গেছে আপনারা কিন্তু বেশি বেশি বিআর র‍্যাঙ্ক ম্যাচে খেলবেন, কারণ বিআর র‍্যাঙ্কে কিন্তু সবথেকে বেশি ফাস্ট লেভেল আপ হয়। আর এজন্য আপনারা রিজনাল প্লেয়ারদের প্রোফাইল ওপেন করে দেখবেন, সবারই কিন্তু মোটামুটি 80+ লেভেল। ওই যে 5-6 জন কিন্তু আইডি খেলা সারাদিনই বিআর র‍্যাঙ্ক ম্যাচ খেলে, তো স্বাভাবিক কিন্তু গাইস হবেই। সিএস র‍্যাঙ্কের 10টি লুকানোর জায়গা জানতে হলে কিন্তু এখনই ভিডিওটাতে ক্লিক করেন। দেখো এই ভিডিওটাতেই। আল্লাহ হাফেজ।